কাকু এখানে কোনো সাপ নেই তো? আরে না, আপনার ভয় নাই তো? সিরিয়াসলি? হ্যাঁ, চারটে অ্যাঙ্গেলের উপর সৎকার মানুষ পড়াইতো এখানে হ্যাঁ। জীবন্ত মানুষকেও কিন্তু পুড়িয়ে দেওয়া হতো। ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, 250 বছর পুরানো একটা বট গাছ। কি উঠছিল? ওই একটা লোক করছিল ওই জালটা, ওই জালটা ওই। মানে এটা কি মানে রাতের অন্ধকারে? হ্যাঁ, আর ভোরবেলা জাল দিয়ে লামাই নিয়ে গেছে। মৃত লাশকে কিন্তু ভাসিয়ে দেওয়ার যে প্রথা, সেই প্রথাও কিন্তু এই নদীতে একসময় প্রচলিত ছিল। শ্মশানে সাধারণত কিন্তু এরকম সমাধি একসাথে অনেকগুলো, এটা কিন্তু দেখা যায় না। না, এরকম নাই। এটা কিন্তু একেবারেই ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রম। এই জন্য আমরা বলতেছি যে জায়গায় আমরা ব্যতিক্রমই পাইতেছি। শ্মশান বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে আগুন, চিতা আর ধোঁয়ার দৃশ্য। কিন্তু পটুয়াখালীর এই শ্মশানে এসে আমার ধারণাই বদলে গেল। শ্মশানের মধ্যে একসাথে এতগুলো সমাধি, এটা আমি আমার জীবনে কোনোদিনও দেখি নাই। শ্মশানে প্রবেশের সাথে সাথেই দেখা হয়ে গেল এই শ্মশানে 56 বছর ধরে সেবকের কাজ করা নিতাই বাবুর সাথে, যিনি নিজ কণ্ঠে জানালেন এই শ্মশানের আধ্যাত্মিকতা এবং এই শ্মশানের সাথে ঘটে যাওয়া অসংখ্য অলৌকিক ঘটনা। এই যে একটা বটগাছ দেখেন, বটগাছ হ্যাঁ। 200 বছর ওপর হয়ে গেছে। 200 বছর? হ্যাঁ। এই বট গাছটার বয়স? হ্যাঁ। আচ্ছা। আর ওই যে সমাধির মঠটার বয়স হয়েছে, আর বাড়ি হয়েছে ঢাকা ইসাপুর। তার মানে এই বট গাছের নিচে কারো সমাধি আছে? হ্যাঁ, হ্যাঁ। বট গাছের নিচে? হ্যাঁ। কি বলেন? হ্যাঁ, চলেন যাই একটু। চলেন। কাকু, বট গাছের নিচে সমাধি আছে? আচ্ছা। এটা কি সত্যি? আর মিথ্যার নাই তো কিছু, মিথ্যা কথা বলবো কেন এখানে? না মানে আমার বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, ওই যে আপনি চলেন, সামনে চলেন, তুই দেখতে পারবেন, সামনে চলেন। এই যে দেখেন, এই দেখছেন এই যে, ও তার উপরে বট গাছ। এই দর্শক দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা গুহা, এবং এই গুহার মাঝে একজন সন্ন্যাসী ছিল। আজ থেকে প্রায় 30 বছর আগে তিনি এই গুহা ছেড়ে অজ্ঞাত কোনো জায়গায় চলে গেছে, এবং কথিত আছে তিনি আর এখানে ফেরে নাই। তার মানে তিনি মারা গেছেন। শ্মশানের মাঝে এমন গুহা দেখে নিজের কৌতূহলকে আটকে রাখতে পারিনি, তাই একবার চেষ্টা করলাম গুহার ভেতরে প্রবেশ করার। এটা বিশাল একটা গুহা। এই গুহার উপর দাঁড়িয়ে আছে প্রায় 200 থেকে 250 বছর পুরানো একটা বট গাছ। এই শ্মশানের যে ইতিহাস ঐতিহ্য যত পুরানো হয়েছে, ঠিক একই সাথে পুরানো হয়েছে এই বট গাছটার ইতিহাসও। একটা শ্মশান কি পরিমাণ জাগ্রত হলে, কি পরিমাণ ঐতিহাসিক হলে এইরকম একটা নিদর্শন এখনো পর্যন্ত শ্মশানের মাঝে জ্বলজ্বল করে, এখানে না আসলে বুঝতেই পারতাম না। এই শ্মশানের বয়স কিন্তু প্রায় 500 থেকে 600 বছর পুরানো। সনাতন ধর্মে যখন সতীদাহ প্রথা চালু ছিল, তখন কিন্তু এখানে জীবন্ত মানুষকেও কিন্তু পুড়িয়ে দেওয়া হতো। এইখানে কি কি রড ছিল? হ্যাঁ, দেখান তো একটু। কোথায়? ভিতরে ভিতরে এই একটা ওই কোনো একটা, ওই কোনো চারটে, এখানে এইভাবে মানুষ দিয়া কার দিয়ে ঢাকে দেওয়া হইতো। মানে মানুষ পুরাইতো এখানে? হ্যাঁ। এটা কত বছর আগে? অনেক শ্মশান স্টার্টিং থেকেই। আপনি দেখেছেন? হ্যাঁ, আমি শ্মশান করছি না, আমি বুঝুন না, 56 বছর এখানে আমি। আপনি 56 বছর হ্যাঁ, এই শ্মশানে আছেন? হ্যাঁ। বাপ রে বাপ। আপনি কাকু আমাকে বলছিলেন একটু আগেই যে এই বট গাছের উপরে অনেক মানুষ উঠে যাচ্ছে। হ্যাঁ, ওই তো ওই জালটা উঠছিল, এই জালটা। এবারের অভিজ্ঞতার কথা শুনে আমি রীতিমতো শিউরে যাই। একজন জীবন্ত মহিলা নাকি বট গাছের উপরে উঠে কাটিয়েছে পুরাটা রাত। তারপরের দিন নিতাইবাবু নিজে হাতে তাকে জাল দিয়ে টেনে নিচে নামিয়েছেন। ওই একটা লোক করছিল ওই জালটা, ওই জালটা ওই। মানে এটা কি মানে রাতের অন্ধকারে? হ্যাঁ, আর ভোরবেলা জাল দিয়ে লামাই নিয়ে গেছে। ভোরবেলা? একটা মেয়ে বউ। তার মানে সারা রাত সে ওখানে ছিল? হ্যাঁ, রাত ওখানে ছিল। সাদা সাদা কাপড় টাপড় পরা? না, মেয়ে লোকের কাপড় পরাইছিল। আপনি দেখেছেন? হ্যাঁ, হ্যাঁ। শিওর দেখেছেন? নিচে জাল পেতে লামাই নেওয়া হয়েছে না, আমরা দেখবো না কেন? চকুদের বাড়ি, ওই চকুদের বাড়ি। অটোমেটিক উঠে গেছিল? আমি বুঝুন না, 56 বছর এখানে, আপনি বুঝুন না। অটোমেটিক উঠে গেছিল? হ্যাঁ, কেমন যাও জানি না আমরা। তাই? হ্যাঁ, এটা আমি এই ঘরে থাকতাম। আমি এই ঘরে 22-23 বছর ছিলাম, এই ঘরে, বাংলাটা ঘরের ভিতরে। এই ঘরে ছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তারপর তো পরে বাসা দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কাকু, আপনার জন্য আশীর্বাদ রইল। নিতাইবাবুর কথাগুলো অবিশ্বাস্য মনে হলেও তার 56 বছরের অভিজ্ঞতা নিশ্চয়ই ভুল বলবে না। ভিডিওর এ পর্যায়ে আমি এই শ্মশানেই আগত কিছু মানুষের কথা শোনার চেষ্টা করলাম, যারা তাদের পরিবারের সদস্যকে এই শ্মশানেই করেছেন দাহ, করেছেন সমাহিত। মানে এরকম অ্যাকচুয়ালি ছিল না আগে, এত সমাধি হয়তো বা ছিল না। আস্তে আস্তে এত সমাধি হয়েছে, আর এত বড় বড় সমাধি সবাই করে রেখেছে।
রীতিমতো এখন আসা হচ্ছে বিকজ আমার নিজের বড় ভাই এখানে তাকে রাখা হয়েছে, যার কারণে এখন প্রায় সময় এখন আসা হয়। বড় ভাইকে কি আপনারা সৎকার করেছেন নাকি সমাহিত করেছেন? সৎকার করে সময় এখানে সমাধিত করা আগে হয়েছে। সৎকার করেছেন, তারপর হ্যাঁ, সমাহিত হ্যাঁ, করেছেন। আজকে কি ভাইয়ের কাছেই আসছেন? হ্যাঁ, এখন এই 8 মাস প্লাস হলো, এখন আপ ডাউন করছি, ভাইয়ের কাছে আসি, একটু ধূপ ধুনা, একটু সন্ধ্যা আরতি করি। প্রতিদিন বিকেলে আমি একটু আসি। মা বাবা মানে এই পৃথিবীতে কেউ নাই, মা হলো প্রাণের এই ভক্তি। আজ থেকে 500 বছর আগে এই পটুয়াখালী অঞ্চলেরই একজন প্রসিদ্ধ ঋষি তিনি মানত করেছিলেন যে তার যারা শিষ্য থাকবেন তাদেরকে সমাহিত করা হবে। সেই প্রথা মেনে আজও অবধি এই 2026 সাল পর্যন্ত এই পটুয়াখালী অঞ্চলে যারা যারা মৃত্যুবরণ করেন হিন্দু সম্প্রদায়ের, তাদের প্রত্যেককেই এখানে সমাহিত করা হয়। স্থানীয়দের মতে এই শ্মশানে ছোট বড় মিলিয়ে প্রায় 3000-এরও বেশি সমাধি মঠ আছে। 3000 মানে 3000 জীবন, 3000 পরিবার, 3000 গল্প। কেউ হয়তো শিক্ষক ছিলেন, কেউ ছিলেন ব্যবসায়ী, কেউ আবার খুব অল্প বয়সেই চলে গেছেন। আজ তারা সবাই একই জায়গায় একই নীরবতার শুয়ে আছেন। এটা লাউকাঠি নদী। এই নদীটা কীর্তনখোলা নদীর একটি শাখা নদী। এই নদীটার এই রাস্তা ধরে যদি আমি একেবারে ওই পারে চলে যাই কোনো একটা নৌকা ধরে, তাহলে আমাকে কিন্তু বরিশালের দিকে আমাকে নিয়ে যাবে। এদিকে চলে গেছে বরিশাল, এদিকে হলো ঝালকাঠি, আর ওইদিকে সম্ভবত গলাচিপা। যারা যক্ষা রোগে আক্রান্ত হতো তাদেরকে একসময় এই নদীর স্রোতেই ভাসিয়ে দেওয়া হতো। একদিকে সমাধির মঠ যেখানে মানুষের শেষ ঠিকানা, আরেকদিকে নদী যা থেমে থাকে না, প্রতিদিন বয়ে চলে। জীবন মৃত্যুর এমন অদ্ভুত মিলনটাই যেন এই জায়গাকে করেছে অনেক অনেক বেশি রহস্যময়। লাউকাঠি নদীর সৌন্দর্য দেখার পর আমরা আবারও শ্মশানের ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথেই চোখে পড়ল এখানে অবস্থিত অনেক প্রাচীন একটি মা কালীর মন্দির, যে মন্দিরটিতে নাকি শিবরাত্রির দিনে ঘটা করে হয় কালী পূজা। এটা এই শ্মশান কালীবাড়ির যে মা কালীর যে প্রতিমা, মা কালীর যে বিগ্রহটা, সেটা হচ্ছে এইখানে প্রতিস্থাপন করা হয়েছে। দূর দূরান্ত থেকে যখন ভক্তবৃন্দরা আসে তখন মায়ের বিগ্রহকে একবার দর্শন করার জন্য এই পুরা এই আঙিনাটা একেবারে কিন্তু পরিপূর্ণ হয়ে থাকে। ইতিহাস চলে যায় কিন্তু ইতিহাসের পদচিহ্ন সর্বদাই রয়ে যায়। ধন্যবাদ সবাইকে। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।